যাত্রাপুর থানার অভিযান ৭,০০০ গাঁজা গাছ কেটে ধ্বংস, কিন্তু প্রশ্ন উঠছে প্রশাসনের আগের ভূমিকা নিয়ে। গাঁজা চাষের লাগাম টানতে আবারও অভিযান যাত্রাপুর থানার। শনিবার থলিবাড়ি এডিসি ভিলেজ এলাকায় বিশাল পরিমাণ গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে। তবে প্রশাসনের এতদিনের নিষ্ক্রিয়তা নিয়েও উঠছে প্রশ্ন। শনিবার যাত্রাপুর থানার ওসি স্মৃতিকণ্ঠ বর্ধন জানান, গোপন সূত্রে খবর পেয়ে তার নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায় থলিবাড়ি এডিসি ভিলেজের জঙ্গলে। সেখানে 4টি আলাদা প্লটে প্রায় ৭,০০০ গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়। অভিযানে অংশ নেন সাব ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী, এএসআই তপন দেবনাথ, কাফুরাই দেববর্মা সহ একাধিক টিএসআর জওয়ান। ওসি জানান, চলতি মৌসুমে এটি ছিল ৮ম দফা গাঁজা কাটিং অভিযান এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মহলে। তাদের অভিযোগ, প্রতিবারের মতো এবারেও গাছ কাটা হচ্ছে, কিন্তু গাঁজা চাষের মূল চক্রের কেউ ধরা পড়ছে না। প্রশ্ন থেকে যাচ্ছে, এতদিন প্রশাসন কি করছিল? স্থানীয়দের একাংশ বলছে, গাঁজা চাষকারীরা বারবার একই এলাকায় কাজ চালিয়ে যাচ্ছেন, অথচ নজরদারি বাড়ানো হচ্ছে না। বিরোধী দলগুলির দাবি, সরকারের উদাসীনতার কারণে এলাকায় অবৈধ গাঁজা চাষ বন্ধ হচ্ছে না। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গাঁজা চাষ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। আমরা যাত্রাপুর থানার অফিসার এসআই বিজয় চক্রবর্তী, এএসআই তপন দেবনাথ, এএসআই কাফুরাই মগ, আমি সহ টিএসআর পার্সোনেল এবং থানার অন্যান্য স্টাফ সহ আমরা আজকে থলিবাড়ি জঙ্গল এরিয়াতে আমরা 4টা প্লটে ৭,০০০ চারার মতো আমরা গাঞ্জার চারা এখানে আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি। এর আগেও গত 30 তারিখ আমরা মনের পাথর একটা খালি জায়গাতে আমরা জঙ্গল এরিয়াতে আমরা প্রায় 5,০০০ গাঁজা চারা আমরা ধ্বংস করেছি। আগামী দিনেও আমাদের এই কর্মযোগ্য জারি থাকবে এবং যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে জানান দিতে চাই, এটা একটা অপরাধজনক ঘটনা এবং এটা আমাদের অবশ্যই আমরা এই ব্যাপারে আমরা ইনকোয়ারি চলছে, ইনভেস্টিগেশন চলছে। যারা যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।